বঙ্গে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর শিল্প শহর দুর্গাপুরের এবার শিল্পের খরাদশা কাটতে চলেছে। 20টি বেসরকারি সংস্থা ইতিমধ্যে দুর্গাপুরে বিনিয়োগ করার ইচ্ছে প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রীর দপ্তরে সেই প্রস্তাবও চলে গেছে। ইতিমধ্যে প্রায় 1000 কোটি টাকার বিনিয়োগ দুর্গাপুর শহরে আসতে চলেছে বলে জানালেন দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। বিনিয়োগের অঙ্কটা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। সেখানে নতুন শিল্প আসার কথা হয়েছে দুর্গাপুরে, কি কথা হয়েছে? প্রায় 20টার মতন প্রপোজাল বেসরকারি উদ্যোগপতিরা দিয়েছেন, সেটা ওনার ডিপার্টমেন্টে সিএমওতে ফরওয়ার্ড করা হয়েছে যাতে ইমিডিয়েটলি তারা ছাড়পত্র পায়। এবং আমরা ওনার কাছে আবেদন রেখেছি যাতে উনি নিজে এসে এগুলো উদ্বোধন করেন। সবকটা দুর্গাপুরের ক্ষেত্রে আমরা বলেছি, যেমন হচ্ছে একবার থেকে আমাদের সেমিকন্ডাক্টর হাব থেকে শুরু করে তারও জমি ঠিক করা হয়েছে, দুটো মিনি ইন্ডোর স্টেডিয়াম স্যাংশন হয়েছে, তারও জমি ঠিক হয়ে গেছে। এর সাথে সাথে প্রায় 20টা ইন্ডাস্ট্রিয়াল প্রপোজাল আছে, এগুলো আগামী দিন দুর্গাপুরে উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চান। সব ধরনের আছে, মানে একদম ক্যান্সার হাসপাতাল থেকে শুরু করে, মেদান্তার মতন হাসপাতাল থেকে শুরু করে, ইন্ডাস্ট্রি থেকে শুরু করে, এমএসএমই ইন্ডাস্ট্রি আছে, স্টার্ট আপ আছে, এবং তার সাথে ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্টও আছে। তারা সকলেই আগ্রহী দুর্গাপুরে বিনিয়োগ করার জন্য। এবং সেক্ষেত্রে বেসরকারি কলেজ স্কুলও আছে যারা বড় ধরনের ইনভেস্ট করতে আগ্রহী। আমরা সেগুলো চলতি মাসের 22 তারিখ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রকল্পগুলোকে নিয়ে জেলার 9 বিধায়কের সাথে গুরুত্বপূর্ণ আলোচনায় বসতে চলেছেন বিধানসভায়। শুক্রবার বাঁকুড়ার মেদিয়া যাওয়ার পথে অন্ডালে কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে পশ্চিম বর্ধমান জেলার 9 বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্গাপুর পুরসভা নির্বাচন ডিসেম্বরের মধ্যে করে ফেলতে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানান, নির্বাচন হয়ে গেলে তাদের ক্ষেত্রে অনেকটা সুবিধে হবে। 22 তারিখ পশ্চিম বর্ধমান জেলার সমস্ত বিধায়ককে উনি বিকেল 4টের সময় দিয়েছেন। আর আমাদের মূলত যে বিষয়গুলো ছিল দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের ইলেকশন, সেটা নিয়ে উনি বলেছেন। আর পুলিশ প্রশাসনের অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক হচ্ছে কিনা এই বিষয়টা জানতে চেয়েছেন, সেটা সিপির বিষয়, এটা আমাদের সাবজেক্ট নয়। আমাদের শুধুমাত্র মূলত ডেভেলপমেন্টের পার্ট ছিল এবং দুর্গাপুর নগর নিগমের ইলেকশন, এই দুটোই ছিল আমাদের। ডেভেলপমেন্টের ক্ষেত্রে বলেছেন যে ডিডিএতে বসে, ওখানে এমআইসি অগ্নিমিত্রা পাল ম্যাডাম আছেন এবং তার সাথে ডিএম পশ্চিম বর্ধমান সহ রেজুলেশন করে যা যা ডেভেলপমেন্টের আছে সেগুলোকে পাঠান ফাইল যথাযথ দপ্তরে, সেগুলো উনি টেক কেয়ার করবেন। আর তার সাথে মূলত বলেছেন নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে ইলেকশন প্রসেস কমপ্লিট করে বোর্ড তৈরি করে দিতে হবে, না মানুষেরও অসুবিধা হচ্ছে এবং আমাদেরকেই প্রবলেমটা বেশি ফেস করতে হচ্ছে। এখন প্রতিদিন 500-600 সার্টিফিকেট এক একটা এমএলএকে ইস্যু করতে হচ্ছে, যেহেতু কাউন্সিলর নেই বলে। তো এই বিষয়টাকে উনি দেখছেন নিজে। নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে এবং পশ্চিম বর্ধমানের 9 জন এমএলএকেই 22 তারিখ বিকেল 4টের সময় উনি ডেকেছেন। দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান ফার্টিলাইজার কর্পোরেশন বিওসিএল ও এমএমসি কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর শিল্পের খরাদশা শুরু হয় দুর্গাপুর শহরে। এরপর একে একে রাজ্য সরকারের অধীনে থাকা দুর্গাপুর কেমিক্যালস কারখানার দরজাও বন্ধ হয়, ঢুকতে শুরু করে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড। এরই মধ্যে দুর্গাপুর শহরে 20টি বেসরকারি সংস্থা বিনিয়োগে আগ্রহী প্রকাশ করায় ডক্টর বিধান চন্দ্র রায়ের স্বপ্নের শহর দুর্গাপুরের মুকুটে নতুন আলো জুটতে চলেছে বলে মনে করছেন অনেকে। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।